নমস্কার বন্ধুরা, বাংলা ও বাঙালি রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে বানাবো সুজির কেক। তাহলে রেসিপিটা শুরু করি, চলুন। প্রথমে এখানে আমি একটা মেজারমেন্ট কাপের মধ্যে 1 কাপ সুজি নিয়ে নেব। এখানে আপনারা যে কোনো প্যাকেট সুজি ব্যবহার করতে পারেন, ছোট দানা হোক বড় দানা অসুবিধা নেই। এটাকে আমি মিক্সিতে একদম পাউডার গ্রাইন্ড করে নেব। এবার একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি দই। টক দই নিয়েছি, এখানে নর্মাল টেম্পারেচারে টক দই, আর দিচ্ছি রিফাইন্ড অয়েল। এবার দুটোকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পাউডার সুগার। চিনিটাকে আমি মিক্সিতে একদম গ্রাইন্ড করে পাউডার করে নিয়েছি। সেটাকে এবার দুধ আর রিফাইন্ডের মধ্যে ভালো করে চিনিটাকে মিশিয়ে নেব। যতক্ষণ না ভালো মতো গুলে যাচ্ছে ততক্ষণ কিন্তু ভালো করে মেশাতে থাকবো। ভালো মতো গুলে গেলে একটা শাইনি ফিনিশ আসবে, ততক্ষণ আমাকে ভালো করে নাড়তে হবে, যতক্ষণ না ভালো মতো এটা মেল্ট হয়ে যাচ্ছে। ভালো মতো মেল্ট হলে তো শাইনি ফিনিশ আসবে। এবার সেই সময় আমাকে দিতে হবে সুজিটাকে। এবার আমি পাউডার সুজিটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে দুধ দিয়ে আমি ভালো করে সবগুলোকে মিশিয়ে নিচ্ছি একটা স্প্যাচুলার মাধ্যমে। ঠিক যেভাবে আমি মেশাচ্ছি আপনারাও কিন্তু এইভাবে মেশাতে হবে। আমি এখানে আস্তে আস্তে করে দুধ দিয়ে মেশালাম। এবার আমি দিয়ে দিলাম ময়দা। ময়দা দিয়েও হালকা হাতে ভালো করে মিশিয়ে নেব। একটুখানি দুধ দিতে হবে, কারণ এটা অনেকটা গাঢ় হয়ে গেছে বলে। আমি এখানে পুরো কেকের জন্য 1 কাপ দুধ দিয়েছি। মেজারমেন্ট কাপে 1 কাপ দুধ কিন্তু আমার লেগেছে। আমি সবগুলো মেজারমেন্টই আমি ডেসক্রিপশনে আর এখানে আমি দিয়ে দেব, যাতে বুঝতে সুবিধা হয়। এবার যতক্ষণ না ভালো মতো মিশে যাচ্ছে ততক্ষণ ঠিক একটু একটু করে দুধ দিয়ে আমি মেশাতে থাকবো। একটু সময় নিয়ে মেশাতে হবে, যাতে ভালো মতো সবগুলো মিশে যায়। এইভাবে হালকা হাতে ভালো করে মেশাবো। একেবারে সবটা দুধ দেবেন না, একটু একটু করে দুধ দিয়ে মেশালে কিন্তু ভালো মতো মিশে যাবে। একেবারে দুধ দিলে কিন্তু পাতলাও হয়ে যেতে পারে, তখন কিন্তু পুরো কেকের ব্যাটারটা একদম নষ্ট হয়ে যাবে। এবার আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন গুঁড়ো দুধ। প্রথমে হালকা করে দুধ দিয়ে আর একটু মিশিয়ে নিচ্ছি, যাতে একটু টাইট না থাকে। এবার আমি 1 টেবিল স্পুন গুঁড়ো দুধ দিলাম। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে না দিলেও অসুবিধা নেই। গুঁড়ো দুধটা দিলে টেস্টটা আরো বেড়ে যাবে, তাই জন্যই দিলাম। এবার ভালো করে গুঁড়ো দুধের সাথেও মিশিয়ে নিচ্ছি, যাতে পুরোটা ভালো মতো মিশে যায়, একদম যাতে ডেলা না থাকে। ব্যাটারটা ভালো মতো গুলে গেলে এটাকে কিন্তু 1 থেকে আধ ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে, কারণ সুজি কিন্তু ফুলে যায়, আর ফুলে গেলে কিন্তু ব্যাটারটা আবারও টাইট হয়ে যাবে। এই জন্য 1 থেকে আধ ঘন্টা রেস্টে রাখতেই হবে। 1 ঘন্টা পর ব্যাটারটা অনেকটা টাইট হয়ে গেছে, তাই জন্য আবারও দুধ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার কিন্তু পুরোটাতে 1 কাপই দুধ দিয়েছি। আগে হাফ কাপ দিয়েছিলাম, এখন আরো হাফ কাপ দিয়ে টোটাল 1 কাপ আমার দুধ পুরো লেগেছে। ভালো মতো মেশানো হয়ে গেলে এবার আমি ভ্যানিলা এসেন্স দেবো, যাতে টেস্ট আরো সুন্দর হয়। যেমন কেকে ভ্যানিলা এসেন্স দেবো, সেরকমই সুজির কেকেও ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর পরিমাণগুলো আমি আবারও বলছি, প্রত্যেকটা আমি দিয়ে দেব স্ক্রিনে। ভালো মতো ভ্যানিলা এসেন্স মেশানো হয়ে গেলে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে, আমি যেহেতু এটা কড়াতে করব, কড়াটাকে চাপা দিয়ে গরম করতে দেব, যাতে
আগে থেকে প্রি হিট করার জন্য। কেকটাকে বেক করার জন্য কিন্তু 10 মিনিট প্রি হিট করতে হবে কড়াটাকে। তার মধ্যে আমি এখানে যার মধ্যে কেক বানাবো তাতে কিন্তু অয়েল ব্রাশ করে একটা নর্মাল সাদা কাগজকে আবারও তার উপর অয়েল ব্রাশ করে দিচ্ছি, যদি বাটার পেপার না থাকে। আর যদি বাটার পেপার থাকে তাহলে তো অসুবিধা নেই। এইভাবে করলে কিন্তু বাটার পেপারেরই কাজ করবে, কোনো অসুবিধা হয় না। এইভাবে আমি অয়েল ব্রাশ করে নিলাম, পেপারটা বাটার পেপারই হয়ে গেল। এবার এখানে আমি বেকিং পাউডার দিচ্ছি আর দিয়ে দেব বেকিং সোডা। ঠিক গ্যাসে বসানোর আগেই কিন্তু বেকিং পাউডার বেকিং সোডা দিতে হবে, আগে দিলে কিন্তু কেকের ব্যাটার নষ্ট হয়ে যেতে পারে, ফুলবে না তাহলে। এবার আমি মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। মানে আমি কেকটাকে একটা নর্মাল পাত্রের মধ্যেই কিন্তু বানাচ্ছি, আপনারা চাইলে কেক মোল্ডেও বানাতে পারেন। এবার ব্যাটারটা দিয়ে একটু ঠুকে নেব যাতে এয়ার বাবল থাকলে বেরিয়ে যায় সেটা। এবার ওপরে কিছু কাজু আর কিশমিশ দিয়ে দেব। কেকের মধ্যেও কিন্তু আমি কাজু কেটে কেটে দিয়েছি ব্যাটারের মধ্যে। এবার ওপর থেকে কাজু আর কিশমিশ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু কড়া আগে থেকে 10 মিনিটের জন্য হাই ফ্লেমে প্রি হিট করে রেখেছিলাম। এবার আমি একটা ওপরে ছোট পাত্র দিয়ে তার উপর বসিয়ে দিলাম কেকটাকে। এবার ভালো মতো ঢাকনা দিয়ে 30 মিনিটের জন্য কেকটাকে বেক হতে দেবো। যেহেতু জায়গাটা মোটা তাই জন্যে 30 মিনিট লাগছে। আপনাদের যদি কেক টিনে করেন তাহলে কিন্তু 25 মিনিটের মধ্যেই হয়ে যাবে। একবার চেক করে নিতে হবে 25 মিনিটের জন্য। আমি চেক করেছি, আমার 30 মিনিটসের একটু বেশি লেগেছে, কারণ আমার জায়গাটা একটু মোটা ছিল বলে, তাই জন্য একটু সময় লেগে গেল কেকটা বেক করতে। কেকটা পুরোপুরি ভালো মতো বেক হয়ে গেছে, আমি দেখে নিয়েছি ভেতরটা ভালো মতো বেক হয়ে গেছে। এবার একটা জায়গাতে আমি ঠান্ডা হয়ে গেলে কেকটাকে বার করে নিয়েছি। রেডি হয়ে গেল আজকে সুজির কেক। সুজির কেক এবার আমি স্লাইস করে কেটে নিয়েছি, খুব স্পঞ্জি হয়েছে, খেতে খুব টেস্টি হয়েছে। এভাবে আপনারাও বাড়িতে একবার বানিয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আপনাদের কাছে সময় মতো নোটিফিকেশন পৌঁছে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।